রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের জমিতে গড়ে উঠেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে নির্ধারিত সময় অনুযায়ী আগামী 5ই অগস্ট জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে না। জাদুঘর কর্তৃপক্ষের কিউরেটর তানজিব ওয়াহাব জানিয়েছেন, নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ায় উদ্বোধন পিছিয়ে যাচ্ছে। বর্তমানে কাজের অগ্রগতি প্রায় 60%। প্রকল্পের নির্বাহী প্রকৌশলীরা জানান, সিভিল ওইএম অর্থাৎ ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল উভয় অংশের কাজ এখনো চলমান। যদিও অর্থ-ছাড় ঠিকমতো হয়েছে, তবে নির্ধারিত সময়ে সব কাজ শেষ করা সম্ভব হয়নি। এই জাদুঘরের জন্য রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত গণভবনের 17.68 একর জমি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 99 বছরের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে লিজ দিয়েছে। প্রতি বছর সংস্কৃতি মন্ত্রণালয়কে 3000 টাকা খাজনা দিতে হবে। এছাড়া গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জমি হস্তান্তর বা স্থাপনায় পরিবর্তন আনা যাবে না। জাদুঘর নির্মাণে 111 কোটি 19 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যার মধ্যে ইএম কাজের জন্য 40 কোটি 83 লাখ এবং সিভিল অংশে 70 কোটি 37 লাখ টাকা। ইএম এর কাজ করছে শুভ্রা ট্রেডার্স, আর পূর্ত কাজ করছে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রকল্পের নকশা চূড়ান্ত অনুমোদন পায় 8ই জুলাই। তারপর দ্রুত কাজ এগিয়ে নিতে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়। সরকারি পরিকল্পনা অনুযায়ী দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে ঘোষিত সময়ের মধ্যে উদ্বোধন না হলেও কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, যেখানে সংরক্ষিত থাকবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি। জয়া হাসান, এনপিবি নিউজ।